বিগত সরকারের সময় বলতেছে এইবার হয়ে যাবে, এ কন্ট্যাক্ট হয়ে গেছে, এ মানে মাপে এ লাস্ট এ হয়ে গেছে, এই সেই করতে করতে আমাদেরকে এই পর্যন্ত 17-20 বছর আমাদেরকে আশা দিয়ে আসতেছে। বাংলাদেশের কোথাও এরকম অবস্থা নাই, কিন্তু আমরা এখানে সম্পূর্ণ আমাদের জনবসতি আমরা হিন্দু বৌদ্ধ, এই কারণে মানে আমাদের রাস্তাটা হইতেছে আঙ্গ ইউনিয়নের মধ্যে মানে আঙ্গ বরিগা স্থানীয় অবস্থার মধ্যে কোনোদিন কোনো এক ট্রাক্টর রাবিশও হারানো কোনো সময় হলে হাঁটার জন্য অনেক অসুবিধা হয়, মাঝে মাঝে পড়েও যায়, পানি হচ্ছে। এমনকি যে বন্যাটা গেছে আমাদের কি স্কুলে অনেকদিন স্কুলে আসতেও পারিনি এই বন্যার জন্য। এটা আওয়ামী লীগের এক সাবেক মেম্বার জোর করে এটা থেকে মাটি দিচ্ছে, 1,20,00,000 টাকার মাটি দিচ্ছে, কারো কথা শুনে নাই, আরে কিছু কইলে কইতে মানুষ একটা মারে নেবার সামনে হালাইছি। বর্তমান সময়ে যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের ধারাবাহিকতায় দেশের অনেক স্থানে ফাঁকা রাস্তা নির্মাণ হলেও কিছু কিছু এলাকায় এখনও কাঁচা রাস্তায় চলাচল করতে হচ্ছে। এতে করে বর্ষা মৌসুমে জলাবদ্ধতা, কাদা, দুর্ঘটনার ঝুঁকি এবং শিক্ষার্থী ও রোগীদের চলাচলে মারাত্মক দুর্ভোগ পোহাতে হয়। এমনইভাবে স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত সবচেয়ে অবহেলিত সড়ক হচ্ছে লাকসাম উপজেলার 1 নং বাঁকই দক্ষিণ ইউনিয়নের বড়ইগাঁও থেকে কোটইশাগামী এই সড়কটি। এই সড়ক দিয়ে প্রতিনিয়ত প্রায় কয়েকশো শিক্ষার্থী আসা যাওয়া করে। এই সড়ক দিয়ে হাসপাতাল থেকে শুরু করে বাজার হাটে যেতে হয় অসংখ্য মানুষদের। ছোটবেলা থেকে আমরা এই রাস্তা দিয়ে যখনই যাই, বৃষ্টি হওয়ার পর আমরা অনেক সিচুয়েশন করে যে যাওয়ার মতো রাস্তা যাওয়ার মতো কোনো সিচুয়েশনে থাকে না রাস্তায়। এই সড়কের কার্যক্রম মনে করেন যে যায় হাইয়ে নেতাকর্মীরা খাইয়েলা কেউ কিছু দেয় নাই, এইভাবে কষ্ট এই স্কুলের ছাত্র সব মানুষ এইভাবে কষ্ট হইতেছে, যাইতে আছে, আর কি করবো কেউ কিছু উদ্যোগ নিয়ে নেই। আঙ্গ ইউনিয়নের মধ্যে মানে আঙ্গ বরিগা স্থানীয় অবস্থার মধ্যে কোনোদিন কোনো এক ট্রাক্টর রাবিশও হারানো কোনো সময়। এই সড়কটা দিয়ে একটা মেইন রোডে যে লোক চলে এর চেয়ে বেশি এই লোকটা এই রাস্তাটা চলে। এই সড়কের উপর দিয়ে অন্তত 10 থেকে 15 গ্রামের মানুষ চলাচল করে। এরপরে বরিগাঁও 2টি হাই স্কুল আছে, একটা গার্ল হাই স্কুল, একটা বয়েজ হাই স্কুল, একটা প্রাইমারি স্কুল, সকলে এই রাস্তা দিয়ে চলাফেরা করে। যিনি স্থানীয় সরকার মন্ত্রী ছিলেন উনি আশ্বাস দিয়েছিলেন, ওনার শালা যিনি আমাদের উপজেলা চেয়ারম্যান ছিল, ভাইস চেয়ারম্যান ছিল, উনি এই বাড়িতে মিটিং করে গেছে গত 2 বছর আগে। উনি বলেছিল এই রাস্তাটা আমাদেরকে ফাঁকা করে দিবে, কিন্তু উনি নির্বাচন হওয়ার পরে চলে যাওয়ার পরে আর ওনার দেখাও নাই, সাক্ষাৎও নাই, রাস্তা তো দূরের কথা। বাংলাদেশের কোথাও এরকম অবস্থা নাই, কিন্তু আমরা এখানে সম্পূর্ণ আমাদের জনবসতি আমরা হিন্দু বৌদ্ধ, এই কারণে মানে আমাদের রাস্তাটা হইতেছে। ট্যাপ একটা নিয়ে আসে, এদিকে মাপে এদিকে মাপে, এটা টেন্ডার হয়ে গেছে, কাজ আরম্ভ হইব, গাছ কাটে মাছ কাটে। আমরা যে রাস্তার গাছ যখন কাঠি বেলাইতেছে তাহলে অবশ্যই কাজ হবে, আসলে কিছুই না। হাঁটার জন্য অনেক অসুবিধা হয়, মাঝে মাঝে পড়েও যায়, পানি হচ্ছে। এমনকি যে বন্যাটা গেছে আমাদের কি স্কুলে অনেকদিন স্কুলে আসতেও পারিনি এই বন্যার জন্য। রাস্তার অবস্থা প্রচণ্ড খারাপ ছিল, বর্ষাকালে হাঁটার কোনো সুবিধা আমাদের জন্য নেই। এই সড়কের পাশে রয়েছে অসংখ্য মানুষের বসতবাড়ি। শত কষ্ট সহ্য করে এই সড়ক দিয়ে চলাচল করতে হয় হাজারো জনসাধারণের। সরকার আসে, সরকার যায়, প্রতিনিধিরাও নানান আশ্বাস দিয়ে দমিয়ে রাখে মানুষদের। এই সড়ক আর সড়কের আশেপাশের জায়গা দিয়ে প্রতি বছর জনপ্রতিনিধিদের আঙ্গুল ফুলে কলা গাছ হয়, অথচ জনগণের দুর্ভোগ রয়ে যায় বছরের পর বছর। আওয়ামী লীগ সরকারের 15-16 বছরের মধ্যে দেখছি যে খালি কইছে রাস্তা হয়ে যায়, রাস্তা হয়ে গেছে, টেন্ডার হয়ে গেছে, কাজ ধরিয়ে লাইতে আছে, এই বছর কাজ হয়ে যাইব, এই খালি কেবল শুনছি। কিন্তু কত হাজার হাজার বার মাফি নিছে এই রাস্তাটা, একবারও কিন্তু এই রাস্তার কোনো কাজের কোনো উন্নতি আমরা দেখি না, এক ওরা মাটিও ভালো নাই। এটা একটা রাস্তা, এটা বরিগা গ্রামের মেইন রাস্তা, এটা পুকুরের পাশে এটা দিয়ে ট্রাক্টর যাইছে। এই পাশে ওই বাড়িগুলোর মধ্যে অনেকগুলা বিল্ডিং হয়েছে, এই রাস্তা দিয়ে ইট নিয়ে বিল্ডিং গুলা করছে। এখন এই আওয়ামী লীগ সাবেক মেম্বার আওয়ামী লীগের এই রাস্তায় পুকুরটার জোর করি এটা থেকে ডিজেল লাগাই 1,20,00,000 টাকার মাটি বেচছে। আমাদের হিসাব আছে, আমরা যারা অংশীদার আমাদেরকে আজকে 16-17 বছরের মধ্যে কারো করে 1 টাকাও দেন, জোর করি এখনো খায়। এবার বিশিষ্ট সমাজসেবক 1 নং বাঁকই দক্ষিণ ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী জনাব জহিরুল ইসলাম এই সড়কের মেরামতের কাজে সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন বলে আশ্বাস দিয়েছেন। জনগণও চায় অন্ততপক্ষে জনাব জহিরুল ইসলামের হাত ধরে হলেও তাদের 100 বছরের দুর্ভোগ দূরীভূত হোক, এবং তার এই মহৎ উদ্যোগকে জনসাধারণ সাধুবাদ জানিয়েছেন। জনাব জহিরুল ইসলাম যে উদ্যোগটা নিয়েছে তাকে আমরা অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞ জানাই। আমরা আশা করি ওনার মাধ্যমে এই রাস্তাটা যেন ভালো হয়, ফাঁকা হয়।
বিশিষ্ট সমাজসেবক জনাব জহিরুল ইসলাম, উনি এই রাস্তাটিকে পাকা করানোর জন্য উনি বিভিন্নভাবে যে যোগাযোগ করছেন, ওনার প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। ওনাকে হাজার হাজার ধন্যবাদ দিই। উনি যদি প্রার্থী হয় আমরা ওনারে ভোট দিব ইনশাল্লাহ। জনাব জহিরুল ইসলাম জহির ভাইকে ধন্যবাদ জানাই, যেহেতু উনি এই রাস্তার ব্যাপারে একটা সংবাদ করার জন্য ওনাকে উদ্যোগ নিয়েছে, এবং উনি যদি ভবিষ্যতে চেয়ারম্যান পদে প্রার্থী হয় ইনশাআল্লাহ আমরা শতভাগ আশা করি আমরা ওনাকে ভোট দিব, চেয়ারম্যান হিসেবে আমরা ওনাকে জয়যুক্ত করার চেষ্টা করব। বিগত 50 বছরও যে সড়কের কাজ হয়নি সেই সড়ক যদি জনাব জহিরুল ইসলামের হাত ধরে মেরামত করা হয় তাহলে জনগণও জনাব জহিরুল ইসলামের পাশে থাকার আশ্বাস দিয়েছেন।